বিশ্বাস কোরআন শক্তি দেবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ ইহসান ভুইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ শেখ, আপনি ভালো? আলহামদুলিল্লাহ, মোবারক। আপনার জন্য জিনিয়াস হট সিট অপেক্ষা করছে, প্লিজ। আল্লাহ খাইর। করব সব নির্যাস কোরআনকে জানাতে, কোরআনকে বোঝাতে। আব্দুল্লাহ, জি শেখ। কোরআনের জন্য আপনি জীবনে কি ছাড় দিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। قال الله تعالى وأما بنعمة ربك فحدث। আলহামদুলিল্লাহ, আমি আমার এই গল্পটি শেয়ার করছি উস্তাদের এই প্রোগ্রামের মাধ্যমে দেশবাসীর কাছে। আশা করি অনেকের অনুপ্রেরণার উৎস হবে ইনশাআল্লাহ। আমি আমার পিতামাতার একমাত্র ছেলে। এই কারণেই ছোটোবেলা থেকেই আমার আম্মু আব্বু চাইতেন যাতে আমি কোরআনের একজন হাফেজ হই, এবং যেহেতু হাদিসে এসেছে কোরআনের হাফেজের মা বাবার মর্যাদা কিয়ামতের দিনে উলবিসা ইয়াউমুল কিয়ামতি তাজাম ওয়াকার, কিয়ামতের দিন হাফেজের পিতামাতাকে তাজের নূরের তাজ পরানো হবে। এই কারণেই তাদের ইচ্ছা ছিল আমি যাতে হাফেজ হই, কিন্তু আমার দুরন্তপনা এর কারণে ছোটোবেলায় আমি হাফেজ হতে পারিনি, এবং এলাকায় ভালো হাফেজি প্রতিষ্ঠান না থাকার কারণে তারাও খুব বেশি জোর করেননি, কিন্তু তাদের মনে একটা চাপা কষ্টই ছিল যে আমার ছেলেটা হাফেজ হলো না, আমি কি মর্যাদা পাবো না। পরবর্তীতে আমি আলিয়া মাদ্রাসায় ভর্তি হই, এবং আস্তে আস্তে যখন উপরে ক্লাসগুলোতে উঠতে থাকি, কোরআনের যে ক্লাসগুলো ছিল, তখন আমার মনে হতো যে যদি আমি হাফেজ হতাম তাহলে তো পরীক্ষাতেও ভালোভাবে লিখতে পারতাম, এবং যদি আমি হাফেজ হতাম তাহলে যখন মন চাই তখনই আমি কোরআন তেলাওয়াত করতে পারতাম। যদি আমি হাফেজ হতাম তাহলে আমার অনেক সম্মান মর্যাদা আল্লাহ তাআলার কাছে থাকতো। আস্তে আস্তে আফসোসটা বাড়তে থাকলো। অবশেষে আলিমে যখন আমি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ তামিরুল মিল্লাত কায়েম মাদ্রাসা টঙ্গী শাখায় ভর্তি হই, তখন প্রথম ক্লাসেই আমার উস্তাদ বলেছিলেন যে তোমাদের মধ্যে কারা কারা হাফেজ আছো। প্রায় 1/4 শিক্ষার্থী হাত তুলেছিল। আচ্ছা, ওই দিন আমি খুব কষ্ট পেয়েছিলাম যে আমার হাতটা তো উঠলো না। আমার আলহামদুলিল্লাহ বেসিক ভালো ছিল, এমনকি আমার পিতামাতা চাইতেন যাতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, কিন্তু আমার মনের ওই সুপ্ত বাসনা মা বাবাকে শুধু বললাম যে আমাকে একবার সুযোগটা দিন। এবার যেহেতু সুযোগটা এসেছে, আমি একটা মাদ্রাসায় ভর্তি হয়ে অন্তত চেষ্টা করে দেখি যে সম্ভব হয় কি না এই বয়সে। কয়েকটা প্রতিষ্ঠানে খুঁজলাম, তারা বললো আপনি বড় হয়ে গেছেন, আমাদের আবাসিক প্রতিষ্ঠান আপনাকে নেওয়া যাবে না। অবশেষে গাজীপুরের কাপাসিয়ায় মাদ্রাসা দাওয়াতুল হক, সে এই মাদ্রাসার সঙ্গে যোগাযোগ করলাম, এবং সেখানের উস্তাদ আমি কৃতজ্ঞতা বলে স্মরণ করছি, সারা জীবন তার নিকট কৃতজ্ঞ। উস্তাদ হাফেজ মুআইনুল ইসলাম, উনি আমাকে সুযোগ করে দেন যে ঠিক আছে আসো আমার কাছে শোনাও। তারপর রমজানের পরেই আমি গেলাম, এবং কিছু অংশ হেফজ ছিল, এই কারণে আমি প্রায় 5 পারার মতো শোনালাম 1 মাসের মধ্যে। এবং আলহামদুলিল্লাহ এই কারণে আল্লাহ তাআলা আমাকে কমিয়ে দেননি। হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারিনি, কিন্তু এর পরের বছর আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল কোরআন নিয়ে পড়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। আলহামদুলিল্লাহ। কোরআনের হিফজ করতে পারার মর্যাদা তো অনন্য, আপনি নিজেই জানেন। আপনি আমাদের দর্শকদের জন্য একটা অনুপ্রেরণাও।